এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন। লোভ, মরিচিকা, মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি। ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে। আমার এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে? তোমার স্টপ, থামুন, অনেক হয়েছে। আন্না সারা পৃথিবীটাই ধোঁকা। আপনার বন্ধু আপনাকে ভালোবাসে, এটা একটা ধোঁকা। আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসে, খোঁজ দিয়ে দেখেন স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ কাউকে ভালোবাসে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। যতদিন টাকা আছে বন্ধুর ভালোবাসা আছে, যতদিন অর্থ আছে প্রতিবেশীর ভালোবাসা আছে, যতদিন অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, ততদিন পর্যন্ত আপনার আত্মীয়র অভাব নেই, আপনার বন্ধুর অভাব নাই, আপনার প্রতিবেশীর অভাব নাই, আপনার কাছের মানুষের অভাব নেই। আজ অর্থ ছাড়া হন, অর্থহীন হন, অভাবী হন, গরিব হন, দেখবেন আশপাশের যাদের জন্য জীবন বাজি রেখে করেছেন মুহূর্তের ভিতরে সবার চেহারা পাল্টে যাবে। আপনি যে স্ত্রীর জন্য আজ হারাম ইনকামটা ছাড়তে পারছেন না, যে স্ত্রীর জন্য হারাম চাকরিটা ছাড়তে পারছেন না, যে সন্তানের কথা চিন্তা করে নিজের পায়ে নিজে কুড়াল বেড়ে আপনি হারাম টাকা ইনকাম করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, চিন্তা করছেন আমার ছেলের ভবিষ্যৎ, আমার মেয়ের ভবিষ্যৎ, আমার স্ত্রীর ভবিষ্যৎ। পৃথিবীর মানুষ অপরের চিন্তা করে কিন্তু নিজের খবর দেয়। অসুস্থ হলে আমার ছেলের কি হবে, অসুস্থ হলে আমার মেয়ের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আর অসুস্থ হলে মারা গেলে সন্তানের কি হবে চিন্তা করলেন, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার কি হবে? আপনার কথা বলছে, আপনার কি হবে? অন্ধকারের কবরের ভিতরে বাতির তলায় চাপা দিয়ে যে চলে আসবে, কে থাকবে আপনার সাথে? বলেন দিদি, সারা জীবন তোমার জন্য করেছি, ওকে আঁকড়ে ধরে মানুষ করেছি, তোমার জন্য জীবন বাজি রেখে দেশ ছেড়ে বিদেশে ইনকাম করেছি, তোমার জন্য জীবন বাজি রেখে কত হারাম টাকা ইনকাম করেছি। বিবি, আমার মৃত্যুর পরে সারা বছর লাগবে না, প্রথম রাত আমি যখন কবরে থাকবো, আমার সাথে একটা মাত্র রাত দিদি, আমার সাথে কবরে থাকবে একটা মাত্র রাত। কলিজার টুকরা ছেলে, একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকো। কলিজার টুকরা মেয়ে, একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকে একটা মাত্র রাত, রাজি হবে? আরে কবরে থাকবে দূরে থাক, আপনি যেই ঘরে মারা যাবেন আপনার স্ত্রী সেই ঘরে একা থাকতে ভয় পাবে। আপনার লাশের কাছে আপনার ছেলে, আপনার মেয়ে আপনার লাশের কাছে থাকতে ভয় পাবে। সারা পৃথিবীটাই স্বার্থ। আজ বিশ্বাস বন্ধ হোক, কারণ সারা পৃথিবী